ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি ওই পাহাড়ে ওই দিক দিয়ে যেতে পারবো, তো আমাকে সোজাসুজি বললো, ভাই এই জায়গাটা আগে টেরোরিস্টদের আড্ডা ছিল, ওদের কবলে ছিল, বেকার কাজে রিস্ক নিয়ে ওই পাহাড়ে চড়ে গিয়ে লাভ কি, এখান থেকেই দেখ না দূর থেকে পাহাড়ের মজা নে। তো গাইজ আমি এখন আছি আসামের সরলপাড়া। কিছুদিন আগে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটা জায়গা সরলপাড়া। জানি না ওখানে কি আছে, রিসোর্টের মতো দেখলাম, নদীও আছে, পাথর আছে। তো সেই সৌন্দর্য দেখার জন্য আমি নর্থ বেঙ্গল থেকে চলে আসলাম, নর্থ বেঙ্গল ফালাকাটা থেকে চলে আসলাম একদম আসামের সেই সরলপাড়া। তো আমি এখন আছি সেই রাস্তায়, কিন্তু যে মেন রাস্তাটা শুনেছিলাম এই রাস্তার ব্যাপারে, ভাঙা, যেমন শুনেছিলাম ঠিক তেমন। মানে ফোর লাইনে তো আসলাম, ফোর লাইন রাস্তা অমায়িক, বলার কিছুই নেই, খুব ভালো রাস্তা। কিন্তু এবার ওই মেন রোড ছেড়ে, হাই রোড ছেড়ে ডান দিক নিয়ে বাঁ দিক নিয়ে নিলাম। যতটুকু রাস্তা আসলাম এখনো পর্যন্ত 7-8 কিলোমিটার, সম্পূর্ণটাই ভাঙা। এখনো আছে প্রায় 33 কিলোমিটার, তো বাকিটা তো এমনই ভাঙা। দেখা যাক এবার, অফরোডিং এর মজা নেই। তো চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, সামনে এগোই আমি। আর আমার সাথে কিন্তু এসছে আমার কামাখ্যাগুড়ির এক ভাই। আজকে আমার বাইক নিয়ে আসিনি, আমার বাইক কাকার বাড়িতে রেখে, ভাইয়ের বাড়িতে রেখে আমি এখন আছি ভাইয়ের এই রয়্যাল এনফিল্ড। সাথে আছে ভাইয়ের 2জন বন্ধু, ওরা হান্টার নিয়ে। চলো ওখানে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, ততক্ষণ আমার সাথে থাকো, দেখতে থাকো। প্রথমে মেন রোডে কিন্তু একটা গেট পেয়েছিলাম, এখানে দিকে আরেকটা গেট, শিখনা ঝাওল ন্যাশনাল পার্ক। এটা ক্যাম্প নাকি রে কোনো? ও তুই আসিস নাই? এরাও আসে নাই? সবাই আহ, আমি ভাবলাম এরা মনে হয় আসছে। এ মনে হয় আরেকটা এন্ট্রি গেট, এটা থেকে হয়তো বা শুরু। সরলপাড়া ন্যাশনাল, আরে ন্যাশনাল পার্ক বলছি, ন্যাশনাল পার্ক তো অন্য, তবে ফরেস্ট এরিয়া আর কি, দেখে যা বোঝা যাচ্ছে। ওরে বাবারে, ভয়ঙ্কর রাস্তা। তো গাইস আমরা ভাঙা রাস্তা ক্রস করে এবার ঢুকে গেলাম। দেখি এই রাস্তাটা ভালো আছে, সরলপাড়া পিকনিক স্পট সামনেই আছে হয়তো বা। ওই রাস্তাটা যতটুকু আসলাম সম্পূর্ণটা ভাঙা, এবং সামনের দিকে যতটা গেছে সম্পূর্ণটা আরো ভাঙাই ছিল। এবার বাদিকে ঢুকে দেখি না এই রাস্তাটা একটু ভালো আছে, দেখা যাক এবার এখান থেকে সরলপাড়া কত দূর, আর রাস্তাটাই বা ভালো কতটুকু। তবে ভাঙা রাস্তার জন্য আমি ভিউ দেখতে পারলাম না, গাড়ি চালাবো না, সামনে আশেপাশে ডান দিক বাদিক দেখবো। ফরেস্টের ভিতর দিয়ে আসলাম কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। যা, আবার ভাঙা শুরু হয়ে গেল নাকি? না এইটুকুই। ওরা
রাস্তার কন্ডিশন আবার ভাঙা শুরু। এই হচ্ছে সরলপাড়া সৌন্দর্য। না, আছে আছে, ভালো আছে। গাইজ জাস্ট একবার পরিবেশটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এই মনে হচ্ছে আমার চিলাপাতার ফিলিংস চলে আসছে, যে চিলাপাতার ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি আমরা, ওই রকমই ফিল হচ্ছে। চিলাপাতা ফরেস্টে যেমন গাছের জন্য রোদ একদম ভিতরে ঢুকতেই পারে না, এত পরিমাণে গাছ, এখানেও সেম হালকা হালকা আছে, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা, এতটাও গরম নেই এখন আর। तुम जाते जाते जाना हमको दीवाना कर गए in the Bhutan restaurant. দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় আরে, হচ্ছে না কত না পাখি ঘুরে যেতে চায় আরে। জামা বাহ, চারপাশে দেখো নারকেল বাগান, আর রাস্তাটা এখানে মোটামুটি ভালোই, কি দিয়ে রেখেছে রাস্তার মাঝখানে। বাহ, নারকেল বাগান আর নারকেল বাগান। এবার ওয়েদারটা মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা। উফ, কি গরম বাপরে। জায়গাটা এখন বেশ দারুণ দেখা যাচ্ছে।
এই তো পাহাড়। তো ফাইনালি গ্যাস আমরা চলে আসলাম সরলপাড়া। टिकट लगता है क्या? কত করে? হ্যাঁ, দিয়ে দে, দিয়ে দে, না না না, না না, দিয়ে দে। क्या कुछ प्रॉब्लम है क्या? तो टिकट दिला ना, टाइका दिला। टिकट नहीं लगता क्या? रख इधर, रख रख ना। পরে দেখা গেল এদেরকে আর খুঁজে পাইলাম না, এদেরকে আর খুঁজে পাইলাম না যে বাইকের টাকা নিল। তো গাইস এখানে বাইকেরই পার্কিং চার্জ নিল। পার্কিং তো না, মানে বাইক নিয়ে ঢোকার, এমনি টিকিটের কিছু বললো না, টিকিট লাগবে না। দুইটা বাইক 200 টাকা নিল। এবার কোনো টিকিট দিল না, কিচ্ছু দিল না। সামনে যদি আবার বাইকের জন্য পার্কিং চায়, আর পেছনে এসে যদি এদেরকেই না পাই, বুঝলাম না ব্যাপারটা। ছায়াতে নিয়ে রাখি, ওইদিকে নিয়ে রাখি। হ্যাঁ, ছায়াতে নিয়ে রাখি। তো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম নেট দুনিয়ায় ভাইরাল জায়গা, পিকনিক স্পট যাই বলো, রিসর্ট বলো, সরলপাড়া। এই হচ্ছে সরলপাড়ার কিছুটা ভিউ। কিন্তু এত রোদ, বাপরে বাপ, তাকানোই যায় না।
ওই যে ওই পাশটা কিন্তু সোজা ওই দিক দিয়ে একটা রাস্তা চলে গেল, ওটা কিন্তু ভুটানের দিকে গেছে। আর ওই যে ওখানেই আছে ভুটানের বর্ডার, ভুটানের ওই যে বাড়ি ঘর মন্দিরের মতো দেখা যাচ্ছে একটা। আমার মনে হয় এই যে নদীর ওই পারটাও ভুটানই হবে, ভুটানের পাহাড়ই হবে। দেখা যাক এবার আমরা ওই পারে যেতে পারি কিনা, যেতে দেয় কিনা। যদি দেয় তাহলে তো ভালো, দেখা যাক। পাহাড়ে উঠতে পারলে তো ভালো। আর আমরা আসলাম কিন্তু এদিক দিয়ে একদম মেইন লাস্ট যে পর্যন্ত চলে আসছি। আর আই লাভ সরলপাড়া লেখা, আই লাভ সরলপাড়া লেখাটা আছে ওইদিকে। বিএসএফ বসে আছে। ভুটান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ভুটান লেখা কেন? সরলপাড়া পিকনিক স্পট। গাইজ এর মধ্যে আমরা চলে আসছি সরলপাড়া, আসামের সেই ভাইরাল জায়গা। আমাদের সাথে আসছে এই একটা হান্টার, আর এই হচ্ছে বাইরে ক্লাসিক, আর সাথে আসছে এই যে, সবাই একটু মুখটা দেখাও, এই ভাইয়ের হান্টার। এই যে হচ্ছে আমার কাকাতো ভাই, এই ভাইয়ের গাড়ি, আমার গাড়ি ভাইয়ের বাড়িতে রেখে আসছি, গাড়ি নিয়ে আসিনি, এই গাড়ি দিয়ে আসলাম। আর এই হচ্ছে এখন আমরা স্নান করবো, স্নান করার জন্য সবাই রেডি হচ্ছি। ভাই নাম আগে, নাম নাম নাম। তুই গেঞ্জি ভিজাবি নাকি? হ্যাঁ গেঞ্জি ভিজাবি? হাস, আরে গেঞ্জিটা খোল, গেঞ্জি খুলে রাখ, গেঞ্জি খুলে রাখ। সবাই স্নান করার জন্য রেডি, কিন্তু মানতে হবে এখানে যে গরম, বাপরে বাপ। আসার পর থেকে তো দেখি সেই রোদ রোদ, আর পাহাড় দেখো, ওইগুলো কিন্তু ভুটানের পাহাড়। এখানে এসে যেটা জানতে পারলাম, এইখানে এসে যেটা জানতে পারলাম যে এই জায়গাটা কিন্তু আগে ছিল টেররিস্টদের আড্ডা। এই জায়গাটা প্রায় 2 বছরের মতো হলো যে এখানে মানুষজন যাতায়াত করা শুরু করেছে, এবং এই যে রিসোর্টের মতো যে ব্যবস্থা করেছে এগুলো এই 2 বছরের মধ্যে। এর আগে কিন্তু এই জায়গাটা নাকি খুব খতরনাক ছিল। তো ভাইরাল হওয়ার পর থেকে ইচ্ছে ছিল কবে আসবো কবে আসবো, জায়গাটা দেখার ইচ্ছে ছিল। এই যে এই পাশটা হচ্ছে কিন্তু ভুটান, ভুটানের গেট সামনেই আছে। এই হচ্ছে ভাইদের বাইক, সবাই নেমে গেছে অলরেডি স্নান করতে। আমি ভাবছি আমি স্নান করবো কি করবো না, আমি যাবো কি যাবো না, কিন্তু প্রচুর গরম, প্রচুর গরম। ওহ, যা একটা দুইটা গাছ আছে ওর নিচে একটুখানি ছায়া। আর যা বলবো, রাস্তা এত খারাপ ভাই। মেইন রোড থেকে এখানে প্রায় 33 কিলোমিটার, এই রিসোর্ট পর্যন্ত প্রায় 33 কিলোমিটার। সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু একদম বাজে ভাবে খারাপ, গাড়ি তো একদম চালানোই যায় না, কি বলবো আর, খুব অবস্থা খারাপ। ওরা তো সবাই স্নান করার জন্য নেমে গেছে, কিন্তু আমার তো প্যান্টেই নেই। যেতে যেতে পাহাড়ের ওই পাশটা কিন্তু দারুণ দেখা যায়, এখান থেকে দেখা যাচ্ছে খুব বেশি যে দূরে একটা, তাও কিন্তু মনে হচ্ছে না। দেখো ওখানটা একদম ফগি ফগি হয়ে আছে, আর আমাদের এখানে এত গরম। মানে পাহাড়ে আসলে আমি বলি না যে এইটুকুর মধ্যে কতটা ডিফারেন্ট থাকে, দেখাই যাচ্ছে প্রায় হয়তো বা 2-3 কিলোমিটার হবে, অথচ দেখো ওখানটায় চোরা একদম ম্যাগ ঢেকে দিয়েছে সবটা। এই পাশ বলো ওই পাশ বলো, সম্পূর্ণটাকে। উফ, একবার সানিটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। উফ, ওয়েদারটাও দারুণ দেখা যাচ্ছে। আর আমাদের এদিকে এত গরম, ওই পাশটা দেখাই যাচ্ছে যে বৃষ্টি মনে হয়। অনেকেই কিন্তু স্নান করছে, ওই যে ওই দিকেও আছে, অনেকেই স্নান করছে।
ওই মনে হয় লাস্টে বর্ডার হবে, এই ওই পাশটা থেকে হয়তো বা ভুটান হতে পারে, কিন্তু এই পাশটায় কোনো ব্যারিকেড বা কোনো কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি ওই পাহাড়ে ওই দিক দিয়ে যেতে পারবো, তো আমাকে সোজাসুজি বললো, ভাই এই জায়গাটা আগে টেরোরিস্টদের আড্ডা ছিল, ওদের কবলে ছিল, বেকার কাজে রিস্ক নিয়ে ওই পাহাড়ে চড়ে গিয়ে লাভ কি, এখান থেকেই দেখ না দূর থেকে পাহাড়ের মজা নে। তো ওদের কথা রাখি, বেকার আর ওদিকে গিয়ে লাভ নেই, তবে হয়তো বা ওদের দেখা যাচ্ছে ওদিক থেকে আসলে কিন্তু এরা স্থানীয় হতে পারে, হয়তো বা ওদের ওখানে চেনা জানা আছে, লিংক আছে, ওরা যেতে পারে। আমাদের বেকার বাইরে থেকে আসছি, এত রিস্ক নিয়ে তো লাভ নেই, থাকি আমরা এখানেই। তুম যাতে যাতে জানা নাম, আমার প্যান্ট নাই। আমার কাটা হইছে প্যান্ট। এত পরিমাণে জল কোত্থেকে আসছে আমি এটাই তো বুঝতে পারছি না। জলের স্রোত দেখেছো কি পরিমাণে? গাইস জলের এত স্রোত, ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা যায় না, এত স্রোত। না ওরা সবাই কই যায় কিছুই বুঝি না। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা। তো গাইজ আমাদের আজকের মতো ঘোরা হয়ে গেল সরলপাড়া। ওই আই লাভ সরলপাড়া যেখানে আছো এখানে একটু দাঁড়াবে, হ্যাঁ? এবার চলছে সব ফটোশুট, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাবো। অনেক এখন বিকেলের দিকটায় অনেকগুলো গাড়ি আসছে, অনেকে আসছে ঘুরতে, আগে কিন্তু ছিল না। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু একদম ফাঁকা ফাঁকা ছিল, এখন সবাই আসছে।
তো গাইজ আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সামনে আই লাভ সরলপাড়াটা আছে, এবার ওই সরলপাড়াটায় দিয়ে একটা ছবি টবি তুলে আজকের মতো ঘোরা হয়ে গেল সরলপাড়া। আই লাভ সরলপাড়া। তো গাইজ এই যে হচ্ছে আই লাভ সরলপাড়া লেখাটা, যেটার জন্য এত কিছু। হুম, এই হচ্ছে সরলপাড়ার কিছুটা ভিউ। তবে জল, এটা কিন্তু নদী বলা চলে না, মানে সরু, একদম সরু, কিন্তু জলের যে স্রোত, বাপরে। পেছন দিক দিয়ে আয় ঘুরে। যেতে যেতে জানা। আমি তো পাহাড় দেখলে পাগল হয়ে যে পাহাড়ে উঠার ইচ্ছে করে, কিন্তু আজকে পাহাড়ে তো উঠতে পারলাম না, কারণ পাহাড় যেহেতু এখানের বাইরে আছে আর জায়গাটা খুব রিস্কি। তো গেলাম না, এখানে স্থানীয়দের কথা শুনলাম। বেকারে তো রিস্ক নিয়ে তো লাভ নেই, কিন্তু আছে, জায়গাটা ভালোই আছে, কিন্তু আর একটু পরিষ্কার। মাঝখানটায় কেমন ঘাসে একদম মিশে হয়ে আছে। আর যারা বিয়ার খেতে পছন্দ করো, চলে আসো, দোকানেই পাওয়া যাচ্ছে। এখন চলবে আমাদের আবার ফটোশুট। তো গাইজ আমরা এখন বেরিয়ে যাচ্ছি আই লাভ সরলপাড়া থেকে। আজকের মতো ঘোরা হয়ে গেল, আর এদিকে আশেপাশে কিছু নেই ঘোরার মতো, যা ছিল সব দেখা হয়ে গেছে। এখানে নদীর উপর দিয়ে ব্রিজগুলো খুব ভালোই বানিয়েছে, দেখতে ভালোই লাগে, কিন্তু প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, বাপরে এত গরম। এখন তো ওয়েদারটা মনে করো যে একটু ঠান্ডা আছে, হাওয়া হয়েছে। আমরা যখন আসলাম এত গরম, বাপরে বাপ। শিওর? হ্যাঁ, কোন দিক?
আমি কিন্তু ভুলে গেছি। রাস্তা এটা না রে। আমি তো রাস্তায় ভুলে গেছি, রাস্তা এটাই ছিল কি না মনে করতে পারছি না। সুন্দর পরিবেশ, নিরিবিলি জায়গা, খুব সুন্দর পরিবেশ। অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়া বা জঙ্গল এরিয়া যাই বলো, ফরেস্ট এরিয়া নিরিবিলি থাকে, এত প্রচুর গাড়িও নেই, মানুষের আড্ডা ফাড্ডাও নেই। আড্ডা দেওয়ার আছে, স্পটে চলে গেছে। ঠিক আছে, এটাই রাস্তা, এখন মনে পড়লো।